সমবেত ভদ্রমণ্ডলী, সকলেই জানেন যে জাতীয় উন্নতির সহিত জাতীয় পতাকার সম্বন্ধ অতি ঘনিষ্ঠ। ইতিপূর্বে সর্বসাধারণের ব্যবহারের জন্য এই রাজ্যে কোনো জাতীয় পতাকা প্রচলিত ছিল না। কেবলমাত্র রাজকীয় পতাকা ও বিভিন্ন সেনাদলের মধ্যে ভিন্ন ভিন্ন পতাকা ব্যবহৃত হইত। তাহা শ্রীযুত কালী প্রসন্ন বিদ্যাভূষণ বিস্তারিতভাবে বলিয়াছে। অধুনা এই রাজ্যের জন্য একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা সকলের মনে উদিত হইয়াছে। প্রজাদের সাধারণের এই আগ্রহ পূরণ করিবার মানসে এই নব পতাকার উদ্ভাবনা। নবজাতীয় পতাকার সম্বন্ধে শাসনের শ্রীযুত দেওয়ান বাহাদুর যাহা বলিলেন, তাহা হইতে পতাকার বর্ণ সন্নিবেশের কারণ উপলব্ধি হইবে। এই নব পতাকার অদ্য হইতে ত্রিপুরাবাসী সকলের জাতীয় পতাকা বলিয়া গণ্য হইবে এবং সকলে ইহা সর্বতোভাবে ব্যবহার করিতে পারিবে। ভগবানের নিকট প্রার্থনা করি এই অভিনব জাতীয় পতাকা সর্বদা জয়যুক্ত হোক। যেহেতু পরবাসী পুরান ত্রিপুরা, নোয়াতিয়া, জমাতিয়া, রিয়াং ও হালাম সম্প্রদায়ভুক্ত প্রজার জাতীয় জীবনের উৎকর্ষ সাধনকল্পে তাহাদিকে নির্দিষ্ট স্থানে সংবদ্ধভাবে বাস করাইয়া ফলকর্ষণ কার্যে প্রবৃত্ত করাইবার উদ্দেশ্যে বিগত 5/1341 স্ট্রিং তারিখে 49 নম্বর মেমু ধারা ক্ষয় বিভাগের অন্তর্গত কল্যাণপুর এলাকায় রিজার্ভ স্বরূপ নির্দিষ্ট ভূমি বর্তমানে উক্ত উদ্দেশ্যে সিদ্ধির পক্ষে অপ্রচুর প্রতীয়মান হইতেছে এবং যেহেতু আরো অধিক ভূমি তদ্রূপ রিজার্ভ করা আবশ্যক দৃষ্ট হইতেছে, এতব আদেশ হইল যে নিম্নলিখিত চুহাদ্দি বর্ণিত 1950 বর্গ মাইল 1,95,000 দ্রোণ জমি নিম্নুক্ত দফায় শর্তাধীনে পূর্বোক্ত সম্প্রদায়ভুক্ত লোকের বসবাস ও চাষবাস নিমিত্ত রিজার্ভ করা যায়।